জি, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আহ, অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমার আগের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যেভাবে হোক নষ্ট হয়ে গেছে বা হ্যাক করে ফেলেছে। তো আমি আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখব যে একটা কমপ্লেক্স JSON ফাইল থেকে বা JSON ডাটা থেকে আমরা কীভাবে কাস্টম ডার্ট মডেল তৈরি করতে হয়। আমরা জানি এই ডার্ট মডেল আমাদের কী কী কাজ লাগে যখন আমরা রেস্ট এপিআই আমাদের যে কোনো এপিআই থেকে আমরা যখন কোনো ডাটা নিয়ে আসার জন্য আমাদের যে কী লাগবে, আমাদেরকে যে JSON রেসপন্সটা আছে সেটাকে আমাদেরকে কাস্টম একটা মডেল তৈরি করে নিতে হয়। মডেলের মধ্যে আমরা এই ডাটাটাকে আমরা ফেচ করাতে পারি। আচ্ছা, এখন সেই জন্য আমরা অনেক সময় কী করি, আমরা কিছু JSON প্লেস হোল্ডার নামক একটা এই যে এন্ড পয়েন্ট আছে বা ইউআরএল আছে, এখান থেকে আমরা কিছু ফ্যাক্ট রেস্ট এপিআই নিয়ে নিই। রেস্ট এপিআই কিছু ইগুলো নিয়ে নেই। যেমন আমি যদি একটা ধরি, এটা কিসের জন্য, টুলস। আচ্ছা ধরেন আমি পোস্টেরটা ধরলাম। এখন এই পোস্টের যে এপিআই রেসপন্সটা, এই রেসপন্সটা কিন্তু খুবই ইজি একটা রেসপন্স। কীরকম আছে দেখেন, আপনার একটা নোডে ইউজার আইডি আছে, এটা আমাদের ইন্টিজার, আরেকটা আছে ইন্টিজার এবং টাইটেল হচ্ছে স্ট্রিং, বডি হচ্ছে স্ট্রিং, এবং এটা হচ্ছে খুবই একটা ইজি রেসপন্স। JSON একটা খুবই ইজি রেসপন্স, এখানে কিছুই নেই তেমন, জাস্ট স্ট্রিং এবং ইন্টিজার আছে। আচ্ছা, কিন্তু আমরা যখন কমপ্লেক্স কাজ করব তখন কিন্তু আমরা এরকম ইজি রেসপন্স পাবো না, কারণ আপনারা জানেন যে একটা কমপ্লেক্স কাজে আপনি যখন একটা অবজেক্ট তৈরি করবেন বা একটা নোড তৈরি করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু নিয়ে আসতে হবে, যদি আপনি রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কাজ করেন। আচ্ছা, তো সেরকমই একটা এক্সাম্পল আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি কিছুদিন আগে একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, নাম কিউ সলিউশন নাকি কী যেন। আচ্ছা, ওই কোম্পানি থেকে আমাকে একটা টাস্ক দিয়েছিল যে এটা ব্লগ দিয়ে এখানে সার্চ করে, মানে এই যে এক্সাম্পলটা আর কি, এই যে এক্সাম্পলটা, যে এখানে ওনাদের একটা অ্যাপ থাকবে, সেখানে একটা সার্চ বার থাকবে, সেই সার্চ বারে যখন সার্চ করবে তখন তাদের এপিআই থেকে ডাটাগুলো ফেচ করে নিয়ে আসবে। দেখেন আমি এখানে রাইস দিয়ে সার্চ দিচ্ছি। এখন আমি এমন একটা কিছু দিয়ে সার্চ দিব যেটা আসলে তাদের এখানে এক্সিস্টই করতেছে না, ABCটা। আমি জানি না এই ধরনের কিছু আছে কি না তাদের। আমি সার্চ দিচ্ছি, ওকে, মনে হয় এই ধরনের কিছু নাই, কারণ হচ্ছে থাকলে এতক্ষণে এটা চলে আসতো। এখন দেখেন আমি যখন একটা অরিজিনাল প্রোডাক্ট সার্চ দিচ্ছি, রাইস লিখে সার্চ দিচ্ছি, তখন দেখেন সে কিন্তু আমাকে আমার রেসপন্সটা দিয়ে দিচ্ছে অনেক ন্যানো সেকেন্ডের মধ্যে। দেখেন এই হচ্ছে তাদের ডাটাগুলো, রেসপন্সগুলো এখন আমাদের এই প্রোডাক্টগুলো শো করতেছে, এবং এই প্রোডাক্ট থেকে আপনার ডিটেল প্রোডাক্ট আমরা যেতে পারছি আর কি। আচ্ছা, তো এই যে ডাটাগুলো আমার এখানে শো করছে, কিভাবে শো করছে, আমি শুধু একটা এপিআই অ্যাক্সেস পেলাম, কিন্তু এই এপিআই হিট করলে যে রেসপন্সটা পাচ্ছি, এই রেসপন্স কি প্রথমে আমরা কি করব, আমরা একটা কাস্টম, এটাকে আমরা যখন নেটিভে যখন আমরা কোড করি তখন এটাকে পোজো ক্লাস বলে থাকি, আর আমরা ডার্টের ক্ষেত্রে সেটাকে ডার্ট মডেল বলে থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন দেখি যে রেসপন্সটা, এপিআই রেসপন্সটা কেমন। এই হচ্ছে আমাকে যে টাস্কটা দিয়েছিল, এই টাস্কটা এই হচ্ছে তাদের ইউআরএল। আর ইউআরএলের মধ্যে এখন আসেন দেখেন এই যে রেসপন্সটা, এই রেসপন্সটা আসলে কেমন দেখেন। মোটামুটি এটা কমপ্লেক্স রেসপন্সের মতোই, কিছুটা কমপ্লেক্স রেসপন্সের মতো, কিন্তু এই রেসপন্সটা যত ইজি, এই রেসপন্সটা কিন্তু ততটা ইজি হবে না। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আগে নোড রয়েছে, নোড থেকে তারপর আপনাকে ডাটা অ্যাক্সেস করতে হবে। ডাটা কিন্তু আপনার অনেক পরে আছে, রেজাল্টসের মধ্যে আছে। আচ্ছা, আমরা তাহলে এই যে JSON রেসপন্সটা আছে, এখান থেকে আমরা কীভাবে কাস্টম একটা ডার্ট মডেল তৈরি করতে পারি, এখন সেটার জন্য আমরা দেখব। আগে আপনি যে ধরনের রেসপন্স আপনার কাছে থাকুক না কেন, আপনাকে আগে বুঝতে হবে যে আপনার আসলে এটা আসলে কী ক্যারি করতেছে, বা এই নোটটা আসলে কী বোঝাতে চাচ্ছে। দেখেন আপনার যত ডাটা, সব ডাটা কিন্তু এই রেজাল্টসের মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু কোনো কিছু নাই। এগুলো জাস্ট আমাদের যখন এপি তৈরি করেছে তখন তাদের সুবিধার্থে এগুলো তৈরি করেছে, এগুলো আমাদের লাগবে না। আমাদের কাস্টম মডেল তৈরি করতে হলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের টোটাল ডাটাটা কোথায় আছে। দেখেন আমার টোটাল ডাটাটা কিন্তু এই রেজাল্টসের মধ্যে আছে। এই রেজাল্টসের মধ্যে আবার কী আছে দেখেন, এই একটা আইডির মধ্যে কিন্তু একটা ডাটা আছে, একটা আইডির মধ্যে একটা ডাটা, খেয়াল করবেন। তাহলে রেজাল্টসের মধ্যে এই নোডটা, তারপরে দেখবেন এই নোডের মধ্যে কী কী আছে, প্রথমে আইডি আছে, তারপর ব্র্যান্ড নামে আরেকটা নোড আছে, তারপর আবার চার্জ নামে আরেকটা নোড আছে, ইমেজ নামে আরেকটা নোড আছে,
দেন আর কি আছে দেখি, ক্যাটাগরি নামে আরেকটা নোড আছে। তার মানে এই যে আপনার রেজাল্টসের পরে একটা আইডির একটা নোড, এই নোডের পরে কিন্তু এই নোডের ভিতরে কি আছে আরও বেশ কতগুলো নোড আছে, যেমন কি ব্র্যান্ড আছে, তারপর চার্জ আছে, ইমেজেস আছে। তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে আগে বের করে নিতে হবে যে এই রেজাল্টসের মধ্যে ডিরেক্ট ডাটাগুলো কোনগুলো আছে, ডিরেক্ট ডাটা টাইপ কোনগুলো আছে, এগুলো আগে বের করে নিতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে ডিরেক্ট ডাটা টাইপ কোনগুলো আছে, আইডি, ইন্টিজার, তারপরে কি আছে ইমেজ, আচ্ছা ইমেজটা ধরবো না, তারপর কি আছে স্ল্যাগ আছে, তারপরে প্রোডাক্ট নেম আছে, স্ট্রিং, মডেল আছে, কমিশন টাইপ পার্সেন্ট আছে, অ্যামাউন্ট আছে। এই যে নোটগুলো আমাদের ডিরেক্টলি নোডের মধ্যে আমরা মানে রুট নোডের মধ্যে পাচ্ছি, এই ডাটাগুলো আমরা আগে বের করে নিব। দেখেন এখানে অনেক কিছু আছে, এমবেডেড ভিডিও লিঙ্ক, ম্যাক্সিমাম অর্ডার, এগুলো আপনি সহজে বের করে ফেলতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা লাগাবে কোনটা, সবচেয়ে বড় ঝামেলা লাগাবে হচ্ছে এই যে একটা রুট নোডের ভিতরে আবার চাইল্ড নোড, এই চাইল্ড নোডটাকে বের করতে একটু ঝামেলা পোহাতে হয়। আচ্ছা চলেন আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমরা এটা কীভাবে করতে পারি। সেই জন্য আমার এখানে অলরেডি এটা করা আছে, কিন্তু আমি সেটা মানে যেটা করা আছে সেটা থাকুক, আমি সেটা করব না, আপনাদের জন্য নতুন করে এটা করে দেখাবো। দেখেন আমার এখানে মডেল নামে একটা ডিরেক্টরি তৈরি করা আছে, আমি সেখানে রাইট ক্লিক করে আমি আরেকটা মডেল তৈরি করে নিচ্ছি, ডার্ট ফাইল। আমি সেখানে এটার নাম দিচ্ছি যে কাস্টম মডেল। ওকে, আমরা কাস্টম মডেল নাম দিচ্ছি ক্লাস কাস্টম মডেল। ওকে, আমাদের একটা কাস্টম মডেল ক্লাস হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে এই ডাটাগুলো আমরা কীভাবে মানে বের করতে পারি। এখন দেখেন কীভাবে বের করবেন। প্রথমে কি আছে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে কোনটা আছে আইডি, সিরিয়ালাইজ আমরা করব আইডি। তাহলে আইডিটা কি, আইডিটা ইন্টিজার, তার মানে আমি নিচ্ছি আইএনটি আইডি। ওকে, তারপর আমাদের কি আছে দেখেন, তারপর হচ্ছে আমাদের আছে যে ব্র্যান্ড আছে। তাহলে এখন ব্র্যান্ডটাকে কীভাবে নেব, দেখেন আমি আপনাকে কিন্তু শুরু থেকে দেখাচ্ছি। এখন দেখেন আপনার রুট নোডের মধ্যে কিন্তু এটা এই ডাটা টাইপটা আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, কিন্তু এটা ডিরেক্টলি নাই, এটা একটা নোড, এর ভিতরে আবার অনেকগুলো ডাটা আছে, খেয়াল করতে হবে। এটা একটা নোড, এর ভিতরে আবার অনেকগুলো ডাটা আছে, তার মানে সেটাকে আমরা কীভাবে বের করব। এখন সেটাকে বের করতে হলে আমাদেরকে কী করতে হবে, এই আমাদের যে কাস্টম মডেলটা আছে এটার ভিতরে আরেকটা মডেল তৈরি করতে হবে। এখন দেখেন তাহলে আমাদের এই মডেলটার নাম কি, এই মডেলটার নাম হচ্ছে ব্র্যান্ড। এখন আমরা কি করব দেখেন, ক্লাস আমরা আরেকটা মডেল তৈরি করব, BRAND, ব্র্যান্ড। ওকে, এখন দেখেন ব্র্যান্ডের পরে আমরা এখন কী করব, ব্র্যান্ডে কী কী ডাটা টাইপগুলো আছে মনে রাখতে হবে। আমরা এই যে রুট নোডে যতগুলা এলিমেন্ট পাবো এগুলাকে আমরা এক একটা ধরেন না, এটা তো আপনার এটা রুট নোড আমাদের। এখন এখানে ডিরেক্টলি একটা ডাটা আছে, এখন এটা কিন্তু আবার ডিরেক্টলি নেই, এইটা একটা আরেকটা নোড। এখন আমাদের এই নোডটাকে আমরা ক্লাস হিসেবে ডিফাইন করে ওইখানে কল করে দেবো। আচ্ছা আমরা ব্র্যান্ডে দেখি আমাদের আসলে কী আছে। তাহলে ব্র্যান্ডে কী আছে দেখেন, ব্র্যান্ডে প্রথমে আছে নেমটাকে আমাদেরকে নিতে হবে, ব্র্যান্ড নেম। তাহলে আমরা ব্র্যান্ডটা যেহেতু স্ট্রিং নেম। ওকে, তারপরে কী আছে আমাদের, তারপরে হচ্ছে হেডার ইমেজ। আমাদের এখানে আর কিছু লাগতেছে না, বা আমি জাস্ট এই ইমেজটা নিয়ে নিচ্ছি, ইমেজ, ব্র্যান্ড ইমেজ। আচ্ছা এই ইমেজটা লাগবে না, আমি জাস্ট এই নেমটা নিচ্ছি, এই নেমটা আমি নিয়ে নিয়েছি। এখন দেখেন, এখন আপনাকে কী করতে হবে দেখেন, এই আমরা একটা কাস্টম মডেল যখন তৈরি করি তখন কিন্তু আমাদেরকে অনেক কিছু কনস্ট্রাক্টর তৈরি করতে হয়, তারপর হচ্ছে ম্যাপ তৈরি করতে হয়, বা JSON থেকে রিটার্ন করার জন্য তৈরি করতে হয়। আমরা সেগুলো এখন করব। তাহলে আমার ডাটা টাইপটা এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। এখন আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব, কনস্ট্রাক্টর নিয়ে নিলাম। এখন আমি হচ্ছে কনস্ট্রাক্টর নেওয়ার পর আমি এখন কী নিব, এই ডাটাটাকে বের করে নেব। কীভাবে দেখেন, তাহলে ফ্যাক্টরি BRAND, ব্র্যান্ড ডট ফ্রম JSON, মানে আমি JSON থেকে ডাটাটাকে ম্যাপে আনবো। তাহলে এটা টাইপটা কী হবে, ম্যাপ, স্ট্রিং এবং ডাইনামিক। আচ্ছা, তারপর আমি চাচ্ছি কি, এটা আমাকে একটা JSON থ্রো করবে। তারপর আমি চাচ্ছি যে ব্র্যান্ড, তারপর আমি ব্র্যান্ডটাকে কল করবো। এখন ব্র্যান্ডের অ্যাট্রিবিউট কী আছে, ব্র্যান্ডের অ্যাট্রিবিউট আছে শুধুমাত্র নেম। আর নেম ইকুয়াল কি, নেম ইকুয়াল JSON অফ কোন নেমটা, JSON অফ এই যে এই ব্র্যান্ডের মধ্যে যে একটা নেম আছে এই নেমটা এখানে কল করবেন। ওকে, এখন দেখেন নেম। ওকে, তাহলে আমরা শেষ করে ফেললাম। এখন আমাদের
এখন এখানে আমাদের আর কাজ নেই। এখন দেখেন আমি ডাটাগুলো জাস্ট ইন্টারনেট থেকে ফেচ করছি, সেই কারণে আমি এগুলোকে কী দিলাম, ফ্রম জেসন। এখন আপনি যদি আবার পোস্ট করতে চান তাহলে কি হবে, টু জেসন হয়ে যাবে। আপনার ম্যাপ থেকে প্রথমে একটা আমরা জেসন থেকে ম্যাপে নিচ্ছি, তারপর আমরা কি করব, যখন আমরা পুশ করব তখন আমরা ম্যাপ থেকে জেসন নেব। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে পুশ করার কোনো দরকার নেই। আমি আমার একটা কাস্টম, এই যে আমার ব্র্যান্ডের জন্য যতটুকু দরকার ছিল আমি সেটা করে নিচ্ছি। এখন কী করবেন দেখেন, এখন এখানে জাস্ট আমাদের ব্র্যান্ডকে কল করবেন, ব্র্যান্ড। ওকে, শেষ, আপনার কাজ শেষ। তাহলে দেখেন কীভাবে আমরা কত সহজে একটা কমপ্লেক্স জেসনকে আমরা হ্যান্ডেল করতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটা গেলো, এখন আমরা আরেকটা দেখব। আরেকটা দেখব কি, প্রথমে তারপর আমাদের কি আছে, ইমেজেস আছে, ইমেজটা থাক। আমরা এই যে এই যে কমপ্লেক্স যে ডাটা, এটা আছে চার্টস। এখন এই চার্টসটা দেখব। দেখেন আর এটাও ঠিক সেম ব্র্যান্ডের মতো হবে। চার্টসের মধ্যে বুকিং প্রাইস আছে, কারেন্ট চার্জ আছে, ডিসকাউন্ট চার্জ আছে, সেলিং প্রাইস আছে, অনেক কিছু আছে। এখন তাহলে এটি কীভাবে করব আমরা, সেম অ্যাজ আগেরটার মতো। তাহলে আমরা কী করবো, একটা ক্লাস CHARG চার্জের মধ্যে আমরা কী দিব, আমরা দেখব যে আমাদের চার্জ যে নোটটা আছে সেখানে ডাটা টাইপগুলো কী আছে। দেখেন এগুলো সবগুলো কিন্তু ডাবল, মোটামুটি অনেকগুলোই ডাবল। তার মানে আমাদের বুকিং প্রাইসটা দরকার ছিল, তাহলে এটা ডাবল, তার মানে আমি এটা নিয়ে নিচ্ছি। তাহলে DO ডাবল বুকিং প্রাইস। তারপর আমরা আবার নিব, আর কি আছে, কারেন্ট চার্জ, এটাও হচ্ছে আমাদের ডাবল। তাহলে আমি DOUB ডাবল কারেন্ট চার্জ। ওকে, আমরা নিয়ে নিলাম। এখানে অনেকগুলো আছে, আসলে এত সময় নিয়ে এতগুলো সবগুলো করা যাবে না। আমি আপনাদেরকে দেখাবো, সেটা আমি অলরেডি করেছি। আমি এই দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি এই দুইটা যদি বুঝতে পারেন, এইগুলো আপনার জন্য কিচ্ছু না। তাহলে হচ্ছে আমরা দেখেন, আমরা এখন কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর তৈরি করতেছি সেম অ্যাজ আগেরটা ঠিক আমরা যেভাবে করেছি ঠিক সেভাবে করব। একটু একটা জায়গায় একটা মানে উলটপালট হবে, আমি সেটা বলে দিব। দেখেন আপনার হচ্ছে চার্জ। এখন দেখেন আমরা এখন জেসন থেকে ডাটাগুলো ম্যাপে নিব। তাহলে ফ্যাক্টরি CH চার্জ ডট ফ্রম জেসন। এখানে আমাদের হবে কি, ডাটা টাইপটা ম্যাপ, স্ট্রিং এবং ডাইনামিক। ওকে, জেসন, এটা জাস্ট একটা রেফারেন্স, নাথিং এলস। তারপর আমাদের কল করতে হবে চার্জকে। চার্জের ডাটা টাইপগুলো কী কী আছে, চার্জের প্রথমে আছে বুকিং প্রাইস, তাহলে জেসন অফ বুকিং প্রাইস। তাহলে আমাদের লাগবে হচ্ছে যেই নোটটা আমরা কল করব, এই নোটটা বুকিং প্রাইস। তারপর কমা দিয়ে আমাদের আরেকটা কী আছে, কারেন্ট চার্জ, জেসন অফ কারেন্ট চার্জ। আমরা এখন কারেন্ট চার্জকে কল করে দেব। ওকে, এইটুকু কাজ শেষ আমাদের। এখন দেখেন, এখন আমরা কি করব, এই যে এখন এখানে এসে আমরা জাস্ট এখানে কল করে দেব কাকে, CH চার্জ। ওকে, তাহলে দেখেন এখন আমরা ডিরেক্টলি এই ক্লাসগুলোকে এখানে বলে দিয়েছি, মানে সেই ডিরেক্টলি কল করবে কোনগুলোকে, এই নোটগুলোকে, চার্জ এবং ব্র্যান্ড। এখন দেখেন এখানে মূল সমস্যাটা হচ্ছে, মূল যে সমস্যাটায় পড়ি সেটা হচ্ছে, আমরা যখন কনস্ট্রাক্টর তৈরি করি, আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিচ্ছি। আমি কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। এখন আসেন আমি একটা জিনিস বলছি। এখন আমি সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়বেন আপনারা, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন আমরা যখন জেসন থেকে এটাকে ম্যাপে আনতে যাব, তখন যে সমস্যাটায় পড়ব সেটা দেখেন কীভাবে সমস্যাটায় পড়ি আমরা। ফ্যাক্টরি, আমাদের মডেল নাম হচ্ছে কাস্টম মডেল ডট ফ্রম জেসন। আমাদের টাইপটা হবে ম্যাপ, স্ট্রিং এবং ডাইনামিক। ওকে, আমি যাচ্ছি JSON এবং আমাদের এটা হবে কি, কাস্টম মডেল। আচ্ছা, এখন আসেন, এখন যে সমস্যাটা পড়বো সেটা হচ্ছে, প্রথম আমাদের কি দরকার আছে, আমাদের কি আইডি। তাহলে আইডি দিলাম, আইডি অফ জেসন অফ আইডি। ওকে, তারপর আমাদের কি দরকার, তারপর আমাদের আছে ব্র্যান্ড। তাহলে ব্র্যান্ড অফ জেসন অফ BRAND। এইভাবেই তো, তাই তো? এই দেখেন, আপনারা এই যে আইডি তারপর ব্র্যান্ড, তাই তো? কিন্তু না, এইভাবে না। আপনি দেখেন আপনাকে কি করতে হবে, দেখেন আপনি কিন্তু এখন রুট নোড নিয়ে কাজ করতেছেন। এগুলো আপনার চাইল্ড নোড, আপনি এখন রুট নোড নিয়ে কাজ করতেছেন। কিন্তু এই নোডটার ভিতরে কিন্তু অনেক নোড আছে, অনেক ডাটা আছে। এখন কি করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে ডিরেক্টলি এই জেসনকে কল করা যাবে না, কল করতে হবে কাকে, দেখেন এখানে ডিরেক্টলি একে না কল করে brand ডট
ব্র্যান্ড ডট ফ্রম জেসন, এই কাজটা করতে হবে। তাহলে এটা কল করবে কাকে? ব্র্যান্ডের ফ্রম জেসন, এই মেথডটাকে কল করবে। তাহলে কি হবে? তাহলে এই যে চাইল্ড নোড এবং রুট নোডের যে বিষয়টা, সেটা সমাধান পেয়ে যাবে। এখন দেখেন এই জেসন অফ, এখানে আমরা কি দিব? থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কল করে দিব কাকে? আমাদের ব্র্যান্ডকে, BRAND ব্র্যান্ডকে। দেখেন এই জিনিসটা জাস্ট আমি করলাম, এই যে জিনিসটা। ওকে, এখন দেখেন পরেরটার জন্য তাহলে সেম হয়ে যাবে। তাহলে কমা দিলাম, কমা দিয়ে পরেরটা কী হবে তাহলে? চার্জ, তাহলে চার্জ ডট ফ্রম জেসন, তারপর জেসন অফ, তারপর এখানে আমরা কী দিব? CHARG, চার্জ। ওকে, ব্যাস এতটুকুই কাজ শেষ। তাহলে বুঝতে পেরেছেন কীভাবে আমরা একটা কাস্টম কমপ্লেক্স জেসন থেকে আমরা একটা কাস্টম মডেল তৈরি করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে আমি চাচ্ছিলাম যে এই সলিউশনটা নিয়ে একটা ভিডিও বানাবো, কিন্তু এটা আসলে একটা মানে ওদের কোম্পানির পলিসির এগেনস্টে চলে যাবে, সেই কারণে আমি আসলে এই ধরনের কিছু করছি না। তারপরে আপনাদেরকে আমি এটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে একটা কাস্টম মডেল কাজ করে বা কিভাবে একটা কাস্টম মডেল তৈরি করতে হয়। ঠিক আছে, ভালো থাকবেন।